হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা গত ২৪ তারিখ মানে মে মাসের ২৪ তারিখ গিয়েছিলাম পাগল হাসান ভাইয়ের বাড়িতে। তো ফয়সল ভাই, আমি, জলক এবং আমাদের সাথে আরেকজন ছিলেন আলী ভাই। তো আমরা দিরাই থেকে বাসে করে যাচ্ছিলাম। বাসে করে আমাদের প্ল্যান হলো যে গোবিন্দগঞ্জ গিয়ে নামবো, সেখান থেকে আমাদের ঢাকা থেকে জুয়েল মোর্শেদ ভাই ফ্লাইটে এই সিলেট এয়ারপোর্ট থেকে আসবেন। আমরা এখানে গোবিন্দগঞ্জ এসে নামলাম। নামার কিছুক্ষণ পরেই জুয়েল ভাইয়ের সাথে আমাদের দেখা হলো। আমরা গরমের মধ্যে আরও গরম চা খেলাম সবাই মিলে। তারপর উনি গাড়ি নিয়ে আসছিলেন, আমরা গাড়িতে করে সবাই শিমুলতলার উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে মোটামুটি আমাদের 20 মিনিট লেগেছিল যেতে। তো যেতে যেতেই জুয়েল ভাই আমাকে অনেক রোস্ট করছেন। উনি সচরাচর যেটা সবসময় করেন আর কি আমার সাথে। তারপর ফয়সল ভাইকেও বললাম একবার একটা গান শোনাইতে। ফয়সল ভাই সুন্দর একটা গান শোনাইছেন। তোর পিড়িতে শৈলাম কত জ্বালা ওগো ফুলমালা, তোর পিড়িতে শৈলাম কত জ্বালা, আমি তোর পিড়িতে শৈলাম কত জ্বালা ওগো ফুলমালা, তোর পিড়িতে শৈলাম কত জ্বালা। আমরা ফয়সল ভাইয়ের গান শুনলাম এবং আমাদের সামনে ছিলেন শাওন ভাই, উনি সিলেট থেকে আসছিলেন জুয়েল ভাইয়ের সাথে। তো আমরা গাড়িতে গান বাজাচ্ছিলেন, যাচ্ছিলাম। এই যে জুয়েল ভাই চলক কি নিষ্ঠুর দৃষ্টিতে তাকিয়ে আছেন, প্রকৃতিকে দেখছেন। পিছনে আছেন ফয়সল ভাই, আলী ভাই। গানের সাথে সাথে উনি কোরাস করছেন। তো গাড়ি পুরোপুরি একদম আমাদের গাড়ি হাসান ভাইয়ের বাড়িতে যায়নি। আমরা এখানে একটা মাদ্রাসায় রেখে তারপর এখান থেকে সিএনজি করে যাচ্ছিলাম আর কি। তো এখন আমরা সিএনজিতে উঠবো। আমরা সবাই হেঁটে হেঁটে সামনের রাস্তায় গিয়ে সিএনজিও চলে আসছিল। সবাই সিএনজি করে বাড়ির দিকে আবার গেলাম। রাস্তা একটু ভাঙা ছিল, যদিও দিনটি ছিল শুক্রবার। আমরা যখন পৌঁছাইলাম তখন তো জুম্মার নামাজের টাইম, সবাই জুম্মার নামাজ পড়ে নিলাম এখানে শিমুলতলা জামে মসজিদে। হাসান ভাইয়ের বাড়ির একদম পাশেই, এবং ওনার কবরটা হয়েছে মসজিদের পাশে। তো বাড়ি আর মসজিদের মাঝখানে যে জায়গাটা, ওইখানে জুম্মার নামাজের পর সবাই হাসান ভাইয়ের কবর জিয়ারত করছি। ছেলেও আছেন, জিনান কবর জিয়ারত শেষে আমরা আস্তে আস্তে ওনার বাড়ির দিকে রওনা করলাম। তো এই সামনেই হাসান ভাইয়ের বাড়ি, এখানে চলক আগেই আসছিল, সামনে আছে। বাড়িতে ঢুকতেই অনেক মানুষ দেখতে পারতেছি, যেহেতু আজ ওনার একটা সিন্নি ছিল, যেটা ওই 40 দিনের ভিতরে করা হয় আর কি। তো আমরা এটার দাওয়াতে এসেছিলাম। খাবার আয়োজন হয়েছে, আমরা খাওয়া দাওয়া করছি। প্রচন্ড গরম ছিল ওই দিন, মানে অসহনীয় গরম। যতদূর মনে হয় 38-50 ডিগ্রি ছিল। খাওয়া দাওয়ার পর আমরা একটু নদীর পাড়ে গেলাম, এখানে বাতাস ছিল, আবার একটু রিল্যাক্স করতে। অনেকেই নদীর পাড়ে ছিল মানুষ। তো খুব ভালো লাগছে, আসছি। তবে গরমটা একটু বেশি ছিল, যে কারণে তেমন একটা ভিডিও করতে পারি নাই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন পাগল হাসান ভাইয়ের জন্য। টাটা শিমুলতলা।